আসসালামু আলাইকুম। আহ, গতকালকের মার্কেটটা ছিল প্রচণ্ড প্যানিকগ্রস্ত একটা মার্কেট। সকালবেলা থেকেই, বিশেষ করে রাত থেকেই সাধারণ বিনিয়োগকারীরা উদ্বিগ্ন হয়েছিলেন কখন সকাল হবে, সকাল হলে পরে কখন আমি শেয়ারগুলো ছাড়বো, ইত্যাদি ইত্যাদি, এবং তারা তাই করেছেন। বড় কোনো পার্টির শেয়ার সেল ছিল না, শেয়ারগুলো বামে হলটেড হয়নি একটাও। এটা এটা থেকে বোঝা যায় যে শেয়ারগুলোতে বাই প্রেশার ছিল। আর মার্কেট বর্তমানে একটা চমৎকার প্যাটার্নে চলছে, আমি আমার বক্তব্যে সেটা উল্লেখ করব। যদি এই প্যাটার্নটা আপনারা ধরতে পারেন বা বুঝতে পারেন, তাহলে মার্কেটে আপনাদের জন্য ব্যবসা করাটা আরও সহজ হবে, আমি সেটা বলছি। তার আগে একটু মার্কেট নিয়ে কথা বলি। মার্কেট কোথায় যাবে, মার্কেট নিচের দিকে নামবে কিনা, বা 5,300 প্লাস মাইনাস 50 এই জায়গাতে আসার জন্য আমরা অপেক্ষা করে আছি সবাই। হ্যাঁ, কিন্তু আসলে কি মার্কেট 5,350-এ আসবে, নাকি মার্কেট 5,450 এখান থেকেই ঘোরাফেরা করবে, 5,450 থেকে 5,650, এই 200 পয়েন্টের মধ্যে মার্কেট থাকবে? এটাই হচ্ছে এখন মূল বিষয়। মার্কেট 6,500 6,650 ভেঙে উপরের দিকে উঠবে কি উঠবে না, তার থেকেও বড় কথা হচ্ছে যে মার্কেট 5,450-এর এই সাপোর্টটা পাবে কিনা। এটা খুব ইম্পর্টেন্ট একটা সাপোর্ট মার্কেটে। গত দিনের প্যানিক মার্কেটেও দেখেন এটাকে ব্রিজ করতে পারেনি মার্কেট। সুতরাং এখান থেকে বোঝা যায় যে মার্কেটটা, এই জায়গাটা কত পাওয়ারফুল একটা জায়গা। আমি গতকালকে বারবারই বলছিলাম যে 5,450 ধরে রাখতে হবে। এবং আমার একটা কনসালটেন্সি গ্রুপ আছে, আমি গ্রুপ মেম্বারদেরকে শুরু থেকেই বলছিলাম যে কোনো প্যানিক নাই, আমরা কালকে প্রথম 1 ঘন্টা 2 ঘন্টা কিচ্ছু করবো না, আমরা তাকায় তাকায় মার্কেট দেখব। সিদ্ধান্ত যদি নিতে হয় তাহলে পরের দিনকে আমরা সিদ্ধান্ত নিব। আমরা সেদিনকে কিছু করি নাই, বরং আমরা শেয়ার কিনেছি প্যানিক ডেতে। যাই হোক, আজকে মার্কেটে আবার ব্যাংক মাথাচাড়া দিয়েছে। দিক ব্যাংক সেক্টর নিয়ে আমি আলোচনা করব। আর মার্কেটটা নিয়ে বক্তব্য হচ্ছে, আমরা খুব গভীরভাবে খেয়াল করে দেখব যে মার্কেট 5,450 এই লেভেলটাতে কি আচরণ করে, এই লেভেলটা ভেঙে যাচ্ছে কিনা। যদি 5,450 এই লেভেলটা ভেঙে যায়, তাহলে মার্কেট 5,300 প্লাস মাইনাস 50 এই জায়গাতে আসছে, এবং পরবর্তী পর্যায়ে 5,450 ভেদ করে আবার উপরের দিকে উঠতে মার্কেটে কিছুটা সময় লাগবে। তার মানে আমরা 15 থেকে 20 কর্মদিবস পিছায় যাব যদি মার্কেট 5,450 ভেঙে যায়। তার থেকে আমাদের চাওয়া কি হতে পারে, আমাদের চাওয়া হতে পারে মার্কেট 5,450 থেকে 5,300, সরি, মার্কেট 5,450 থেকে 5,650, এই 200 পয়েন্টের মধ্যে আগামী 15-20 দিন থাকুক, এবং এর মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে ব্যবসা করি। দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। আমরা এটা নিয়ে অগ্রিম চিন্তা না করি, 5,450 না ভাঙা পর্যন্ত মার্কেট পাই। আর যেটা বলছিলাম আর কি, যে মার্কেট একটা চমৎকার প্যাটার্নে চলছে, সেই প্যাটার্নটা আপনাদেরকে আমি বলি। প্যাটার্নটা হচ্ছে মার্কেট পড়ে থাকা অবহেলিত শেয়ারের দিকে ফুল মাত্রায় ঝুঁকে আছে। একটার পর একটা আমি আপনাদের শেয়ার দেখাতে পারি। অ্যাপোলো ইস্পাত, আপনারা এখন নিজেরাই বলতে পারবেন। অ্যাপোলো ইস্পাত, তারপরে দেখেন এই শেয়ারটা অবহেলিত পড়ে থাকা একটা শেয়ার। 1 টাকা 1.5 টাকা থেকে এখন 3.5 টাকা হয়ে গিয়েছে। তারপরে তারপরে আমি যদি দেখি তাহলে পরে বেলিজিং, আমি এগুলো কিনি না, জাস্ট দেখাচ্ছি আর কি যে মার্কেট অবহেলিত শেয়ারের দিকে আছে। বেলিজিং, তারপরে বিআইএফসি, দেখেন কোথা থেকে এই 9 টাকার শেয়ার উঠে গিয়েছে 6 টাকা, মানে 90 পয়সার শেয়ার এখন বর্তমানে চলে 6 টাকা। তারপরে ফ্যামিলি টেক্স দেখেন, 1 টাকার শেয়ার এখন 2 টাকা 60 পয়সা। তারপরে ফাসফিন ফাসফিন 50 পয়সার শেয়ার এখন 2 টাকা। তাহলে মানে কি, তা এরকমই আমি আপনাকে আরো অনেকগুলো শেয়ার দেখাতে পারবো, সময় নষ্ট হবে। তার মানে মার্কেট এখন অবহেলিত পড়ে থাকা শেয়ার, যে শেয়ারগুলো পড়তে 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 ভর্তা হয়ে গিয়েছে, সে সমস্ত শেয়ারের দিকে মার্কেট এখন ফোকাস করেছে। সো আমরাও এখন সে সমস্ত শেয়ারের দিকে ফোকাস করব, তাহলে পরে আমাদের সুবিধা হবে, ব্যবসা করে আমরা অনেক সুবিধা পাবো। আমরা এরকম কিছু শেয়ার নিয়ে আজকে চলেন আলোচনা করি। প্রথমে আসি, চলেন সাইফ পাওয়ার। সাইফ পাওয়ার সাইফ পাওয়ার একটা প্রচন্ড অবহেলিত শেয়ার। এই শেয়ারটার দাম ছিল 47 টাকা, এখন শেয়ারটার দাম 6 টাকা।
ঠিক আছে, আমি এই ধরনের শেয়ারগুলো আলোচনা করার ক্ষেত্রে ফান্ডামেন্টাল দিকটা এক সাইডে রাখলাম। আপনারা এই ধরনের শেয়ারকে যারা ফান্ডামেন্টাল শেয়ার কিনতে পছন্দ করেন তাদের হিসাবটা আলাদা হবে। তো আমি একদম ফান্ডামেন্টাল বিষয়গুলোকে আলাদা রেখে শুধুমাত্র টেকনিক্যাল বিবেচনায় যে শেয়ারগুলো অনেক পড়ে আছে সেই শেয়ারগুলো নিয়ে কথা বলবো আজকে, এবং এই ধরনের শেয়ারগুলোতেই গেম হচ্ছে। সো আমরা গেমের অংশ হিসাবে এই ধরনের শেয়ারগুলোকে খুঁজে খুঁজে বের করার চেষ্টা করব, এবং আপনাদের সামনে আমি এই ধরনের শেয়ারগুলো উপস্থাপন করব আজকে। সাইপ পাওয়ার ছিল 47 টাকা, এখন চলে আসছে এই শেয়ারটা 6 টাকায়। এই শেয়ারটা এখন সুন্দর একটা মুভমেন্ট দিয়েছে, একটা ভালো শার্প মুভ ছিল শেয়ারটাতে। শার্প মুভ দিয়ে শেয়ারটা কিছুটা ডাউনে আসছে। আমরা এখন এই ধরনের শেয়ারগুলোতে এন্ট্রি দিতে পারি। খুব ছোট্ট একটা স্টপ লস আমরা সেট করব, স্টপ লস ছাড়া আমরা শেয়ারে এন্ট্রি দিবই না। আমরা এই অ্যাকুমুলেশনের জায়গাতে জাস্ট 6 টাকাতে স্টপ লস সেট করে আমরা এই শেয়ারটা এন্ট্রি দিতে পারি। কতদূর প্রফিট আপনার যদি তকদিরে থাকে, বরাতে থাকে, এই ধরনের শেয়ারগুলোতে বেশ ভালো প্রফিট পাওয়া যেতে পারে। তবে স্টপ লসটা অবশ্যই মাথাতে রাখবো আমরা। 1:2, 1:3 রিস্ক রিওয়ার্ড রেশিওতে এই সমস্ত শেয়ারগুলোতে এন্ট্রি নেওয়া যেতে পারে। তারপরে এসকে ট্রিমস, সম্ভাবনাময় ভালো শেয়ার। এই শেয়ারগুলোতে টেকনিক্যালি আমি আপনাদেরকে দেখাই দিতে পারি যে শেয়ারগুলো অনেক পড়ে আছে এবং এই শেয়ারগুলোতে মুভমেন্ট আসতে পারে, যেহেতু যেহেতু পড়ে থাকা শেয়ারগুলোতেই মুভমেন্ট আসছে। দেখেন এসকে ট্রিমস শেয়ারটা 36 টাকা থেকে নেমে এখন 8 টাকায়, 4 আসছে 32, কত 4 9 36, আমি 8-এর ঘরে নামটাই ভুলে গিয়েছি। হ্যাঁ, প্রায় 4 গুণ 5 গুণ শেয়ারের দাম পড়ে গিয়েছে। এই ধরনের শেয়ারগুলোতে আপনারা এন্ট্রি দিতে পারেন। দেখেন সুন্দর এসকে ট্রিমস ভালো। আমি এটাকে সরাই দিই, তাহলে পরে আরও ভালো দেখতে পাবেন। একটা মোটামুটি তুলনামূলক ভালো ভলিউম হয়েছে এই জায়গাতে। সুতরাং এটা একটা সম্ভাবনাময় শেয়ার হতে পারে এবং সামনে ভালো প্রফিটের সুযোগ থাকবে এসকে ট্রিমস। তারপরে সিপাল তো আজকে অল ট্রেড ছিল, এটা বাদ দেন, এটা বাদ। ওই দেখেন অনেক পড়ে আসছে এই ধরনের শেয়ার। এই ধরনের শেয়ারগুলোতে এখন আমাদের মনোযোগ দেওয়া উচিত, যেহেতু মার্কেট ট্রেন্ড ওইটাই বলছে। এস এস স্টিল অনেক পড়ে আছে এই শেয়ার। দেখেন এই শেয়ারটা ছিল 27 টাকা, এখন চলে 4 টাকা। 6 থেকে 7 গুণ সেটার দাম পড়ে আছে। এই শেয়ারটা সুন্দর একটা চমৎকার মুভ দিয়েছে, মুভ দেওয়ার পরে আজকে আবার সে একটা মুভ দিয়েছে। মার্কেট কোথায় যাচ্ছে, কোথায় যুদ্ধ হচ্ছে এটা দেখার দরকার নেই, আপনি কারেন্ট ট্রেন্ডটাকে ধরার চেষ্টা করেন যে মার্কেট এখন কোন দিকে ফোকাস করছে। ওকে, এসকে ট্রিমস। তারপরে নিউ লাইন, নিউ লাইন দেখেন কোথা থেকে পড়ে আসছে শেয়ারটা। 50 টাকা থেকে শেয়ারটা পড়ে এখন 5 টাকায়, তার মানে কি 10 গুণ দাম পড়েছে। ইয়েস, এই ধরনের শেয়ারগুলোতে এখন মুভমেন্ট হচ্ছে। আপনি খুঁজে দেখেন, ট্রেন্ডগুলো দেখেন, ফিনান্স সেক্টরের শেয়ারগুলো দিকে মুভমেন্ট আগে দেখেন। ব্যাংকগুলো যে আজকে বাড়ছে এত, এর অন্যতম প্রধান কারণ হচ্ছে কোনো ফান্ডামেন্টাল পরিবর্তন হয়নি ব্যাংকগুলোতে। ব্যাংকগুলো এভাবে বাড়ছে তার কারণ হচ্ছে ব্যাংকগুলো বহুদিন ধরে পড়েছিল। ব্যাংকগুলো প্রায় 10 গুণ 20 গুণ দাম কমে আছে, সুতরাং ব্যাংকগুলো বাড়ছে। বিষয়টা পরিষ্কার হচ্ছে কিনা আপনাদের কাছে। হামিদ ফেব্রিক্স, HFL, আমি এই ধরনের শেয়ারগুলো আপনাদের সামনে আজকে নিয়ে আসছি। হামিদ ফেব্রিক্স দেখেন পড়ে পড়ে ভর্তা হয়ে গিয়েছে। 37 টাকার শেয়ার এখন 7 টাকা। 6 7 42, প্রায় 6 গুণের মতন, 5.5 গুণের মতন শেয়ারের দাম বাড়ছে। এই শেয়ারগুলোতে আমরা এখন ফোকাস দিতে পারি। অনেক পড়ে গিয়েছে, টেকনিক্যালি এই শেয়ারগুলো অনেক ভালো এবং টেকনিক্যালি এই ধরনের শেয়ারগুলোতেই মুভমেন্ট হচ্ছে। আমরা অবশ্যই স্টপ লস সেট করব। আমরা অবশ্যই কেনার ক্ষেত্রে ডিসকাউন্ট প্রাইস খোঁজার চেষ্টা করব যে ঠিক আছে কোথায় কিনবো, এবং আমরা অবশ্যই এই সমস্ত শেয়ারগুলোর মধ্যে কোনটা সম্ভাব্য সবচেয়ে বেশি প্রফিট দিতে পারে, পরপর ভালো মুভমেন্ট আসতে পারে, যেমন আইসিবিআই ব্যাংকের মতন এই ধরনের শেয়ারগুলোতে আমরা এই শেয়ারগুলো থেকে সে ধরনের শেয়ার খুঁজে বের করার চেষ্টা করব। তারপরে গোল্ডেন সান, এই শেয়ারটা নিয়ে আমি কয়েকদিন থেকে আপনাদের কাছে বলছি যে হ্যাঁ দেখেন এই শেয়ারটা পড়ে, এটাও ভর্তা হওয়া শেয়ার। 27 টাকার শেয়ার এখন 10 টাকা, তুলনামূলকভাবে কম ভর্তা হওয়া আর কি। তারপর দেখেন এই শেয়ারটা আমি গতদিনকেও বললাম এই ধরনের শেয়ারগুলো ভালো মুভমেন্টের অপেক্ষা করছে। আমরা এই ধরনের শেয়ারগুলোকে অবহেলা করব না, এখন এই ধরনের শেয়ারগুলোতে আমরা এখন মনোযোগ দেব। তারপরে তারপরে আলিফ, আলিফ দেখেন চমৎকার,
কোথা থেকে পড়ে আসছে এই শেয়ারটা দেখেন। এই শেয়ারটা পড়ছে 22 টাকা থেকে এখন 4 টাকা, 5 গুণ পড়ে গিয়েছে শেয়ারের দাম। সুন্দর, অনেক দূর টার্গেট নিয়ে যাওয়া যায়। একটা একটা স্টপ লস ধরে একটা 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 নির্দিষ্ট স্টপ লস ধরে শেয়ারগুলোতে এন্ট্রি দেওয়া যায়। তারপরে জেনারেশন নেক্সট, এ ধরনের অনেকগুলো শেয়ার আছে। আমি আপনাদের কাছে জেনারেশন নেক্সট, সরি, জেনারেশন নেক্সট, এই শেয়ারটা, এই ধরনের এই শেয়ারগুলো অধিকাংশই জেড ক্যাটাগরি শেয়ার। আমি গতকালকে আমার যে ভিডিওটা ছিল সেই ভিডিওতে এই ধরনের শেয়ারগুলো একদম শেষে আলোচনা করছিলাম যে এই ধরনের শেয়ারগুলো সামনে ভালো হওয়ার যথেষ্ট সুযোগ আছে। আমরা সুযোগটাকে কাজে লাগাবো। জেড বা ফান্ডামেন্টালি ভালো না এইটা দেখে আমরা এখানে বিনিয়োগ করা থেকে বিরত থাকবো না। আমরা এই ধরনের শেয়ারগুলো থেকে খুঁজে বের করার চেষ্টা করব যে কোন শেয়ারগুলো এই শেয়ারগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুভ দিতে পারে, এবং আমরা সেই শেয়ারগুলোতে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। কম দামে আছে শেয়ারগুলো পড়ে এই শেয়ারগুলোর সামনে অপার সম্ভাবনার দুয়ার আমাদের সামনে খুলে যেতে পারে। আমি আপনাদের সামনে এই ধরনের শেয়ারগুলো নিয়ে আসলাম, আপনারা বাছাই করেন, বাছাই করে শেয়ারগুলোতে এন্ট্রি দেন। এর পাশাপাশি যেমন আমি গতদিনকে বলেছিলাম ফু ওয়াং সিরামিক যুদ্ধের এই ডামাডোলে কোনো প্রভাব ফেলেনি। দেখেন মার্কেটও সুন্দর রিকভারি করে গিয়েছে। দেশবন্ধু পলিমার শেয়ার দেখেন এই যুদ্ধে ডামাডোলে কোনো প্রভাব পায় না। সুতরাং যুদ্ধ হচ্ছে, মার্কেট কারেকশনে যাবে, এটা মনে করে ভয় পাওয়ার কোনো দরকার নাই। আমি প্রত্যেকটা শেয়ার কেনার সময় স্টপ লস সেট করব। মার্কেট খারাপ হয়ে যাবে, মার্কেট বাড়বে না, এটা মনে করে আমি যদি আমার সুযোগগুলোকে কাজে না লাগাই, আমি যদি বর্তমান সময় সুযোগটাকে কাজে না লাগাই, তাহলে হয়তো এটা বোকামি হবে। মার্কেট যদি কারেকশনে যায়, মার্কেট যে জায়গাতে গিয়েছে, টু হাই, টু ফার, টু ফাস্ট, এ ধরনের মার্কেট একদম ধূপ করে পড়ে যায় না। এখানে ডিস্ট্রিবিউশন হয়, ডিস্ট্রিবিউশনের বিষয়গুলো আমরা ধরতে পারি যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করি। সুতরাং আমি এই জায়গাতে ভয় পেয়ে শেয়ার ছেড়ে দিব, বা এই জায়গাতে ভয় পেয়ে আমি একদম ক্যাশ নিয়ে বসে থাকবো, তাহলে পরে তো মুশকিল, আমরা ধৈর্য রাখতে পারবো না, পরে গিয়ে ভুল জায়গায় শেয়ার এন্ট্রি দেবো। আমরা এরকম জায়গাতে আছি, ঠিক আছে, আমি শেয়ার কিনলাম, কেনার পরে যদি আমার শেয়ার ব্যাক গিয়ার দেয়, আমি শেয়ার স্টপ লস নিয়ে বের হয়ে যাবো। কিন্তু এখন যে অপরচুনিটিগুলো আছে সেই অপরচুনিটিগুলো খুঁজে বের করার চেষ্টা করবো। ওভারঅল বিষয়টা এরকমই। আমি একটা ট্রেনিং কোর্স পরিচালনা করি। আমি বক্তব্য শেষ করে দিলাম আজকে ভিডিওতে। আপনারা এই ধরনের অনেকগুলো শেয়ার পাবেন, এই শেয়ারগুলো আপনারা খুঁজে নেবেন, এবং যদি প্রয়োজন মনে করেন তাহলে কারো হেল্প নিতে পারবেন, ইনশাআল্লাহ হেল্প নিয়ে খুঁজে নিতে পারবেন এই ধরনের শেয়ারগুলো। আমি একটা ট্রেনিং পরিচালনা করি, আগামী 25শে মার্চ আমাদের ট্রেনিং কোর্স শুরু হবে। আমরা এখানে শেয়ার কেনা বেচা করা শিখি। অল্প সময়ের মধ্যে আমি আপনাকে গ্র্যাজুয়েশন ডিগ্রি দিতে পারবো না, পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি দিতে পারবো না, কিন্তু আমাদের যে নিত্য নৈমিত্তিক ব্যবসা, যে শেয়ার ব্যবসা, সেই শেয়ার ব্যবসায় কোথায় একটা শেয়ার কিনতে হবে, কোথায় বিক্রি করতে হবে, কোথায় একটা শেয়ার কিনবো না, কোথায় একটা শেয়ার বিক্রি করবো না, এই বিষয়গুলো আমরা সুন্দর করে চমৎকারভাবে এই ট্রেনিং কোর্সে শিখি। আমরা আমরা শিখবো আমাদের লট সাইজ কতটা হবে, আমরা ট্রেড পরিকল্পনা করা শিখবো, কতগুলো শেয়ার কিনবো, কতটুকু টাকা আছে, আমরা সকালে কি খাবো, দুপুরে কি খাবো, রাত্রে কি খাবো, এই সমস্ত বিষয়গুলো আমাদের প্ল্যান করা থাকে। কিন্তু শেয়ার কেনার সময় আমাদের কোনো প্ল্যান থাকে না, আমরা সেই প্ল্যান করা শিখবো। আমরা বেশ কিছু কৌশল শিখবো, আমরা মুভিং অ্যাভারেজের অদ্ভুত কিছু ব্যবহার শিখবো। অদ্ভুত ব্যবহার বলছি এ কারণে যে মুভিং অ্যাভারেজগুলোকে আমি ফিবোনাকি সংখ্যা দিয়ে সাজিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। এবং মুভিং অ্যাভারেজ কিন্তু একটা ল্যাগিং ইন্ডিকেটর। এই ল্যাগিং ইন্ডিকেটরটাকে কীভাবে লিডিং ইন্ডিকেটর হিসেবে ব্যবহার করা যায়, মানে কি, ঘটনা ঘটার বহু আগে আমাকে মুভিং অ্যাভারেজগুলো তথ্য দিবে যে এই ঘটনা ঘটতে যাচ্ছে, সাবধান হয়ে যাও। আমরা ক্যান্ডেলের গল্প শিখব, বেবি ক্যান্ডেলগুলো আমাদেরকে কানে কানে কথা বলছে, কি কথা বলছে সেটা বোঝার চেষ্টা করব। বড় ক্যান্ডেলগুলো, লার্জ বডির ক্যান্ডেলগুলো, লং ক্যান্ডেলগুলো আমাদেরকে কি তথ্য দিচ্ছে সেই তথ্যগুলো আমরা বোঝার চেষ্টা করব। চিৎকার করে তারা তথ্য দেয় আমাদেরকে। মিডিয়াম বডি ক্যান্ডেলগুলো আমাদের সাথে কথা বলে, সেই কথাগুলো বোঝার চেষ্টা করব। আমরা ভলিউম দেখার চেষ্টা করব। এই সমস্ত বিষয়গুলো আমরা শিখব, এবং খুব আগ্রহ নিয়ে আমরা আমাদের পার্টিসিপেন্টরা ট্রেনিংয়ে অংশগ্রহণ করেন এবং পার্টিসিপেন্ট করেন। তো যাই হোক, যদি কেউ করতে চান ট্রেনিং, আমরা রেজিস্ট্রেশন দিচ্ছি। আমার ফোন হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদেরকে দিচ্ছি, 0192931195। এর পাশাপাশি আমাদের একটা কনসালটেন্সি গ্রুপ আছে, আপনারা সেই গ্রুপে ইচ্ছা করলে এবারে যোগ দিতে পারেন। আমরা এখানে শেয়ার বাছাই করার ক্ষেত্রে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করি। কোন শেয়ার কিনবেন, কোন শেয়ার কোথায় বিক্রি করবেন, কতটুকু কিনবেন, এই বিষয়গুলো আমরা ট্রেড প্ল্যান করে দিই। ইচ্ছা করলে আপনারা সেই গ্রুপটাতেও অংশগ্রহণ করতে পারেন। যাই হোক, তো আমরা শিখে ব্যবসাটা করি, অনেক সহজ মনে হবে ব্যবসা আমাদের কাছে, ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্তই থাকলো, ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।